এখনো নেয়নি। আসো 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 আসো। হ্যাঁ তুই এমন কেঁদেছিস আমি চলে এসেছি। সব দিকে ছবির নাম কেমন আছো যদি একটু তোমার চরিত্র নিয়ে বলা যায়। আমার চরিত্র নিয়ে আমি একজন কাস্টমার বলা যেতে পারে। ফিরোজের অ্যান্টিক শপে আসে, আর ফিরোজের কিউরেশন অফ ডিফারেন্ট অ্যান্টিক পিসেস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড সেটা দেখে আমি প্রচণ্ডভাবে অভিভূত হই। তারপরে সেটা নিয়ে ফিরোজকে কথা মানে অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, আর উত্তর দেয়। সেগুলোর মধ্যে দিয়ে আমি ফিরোজকে কিছুটা চিনি, কিছুটা জানি, আর এটাই বলতে পারবো। এর থেকে বেশি বললে অনেকটা বলা হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রানাদা, তোমার চরিত্রের ব্যাপারে বলো এই মুভিটায়। এখানে একজন অভিজাত পরিবারের কাপল আমরা, আমি আর কেয়া, আমার স্ত্রী আছে। খুব ভালো লাগছে নুসরাত ছবিটা ফাইনালি রিলিজ হচ্ছে, আগে লঞ্চ হবে, সুন্দর হচ্ছে। তোমার এই চরিত্রটা তোমার অন্য প্লে করা চরিত্র থেকে কতটা আলাদা? এটা খুবই ব্যতিক্রমী, কারণ এরকম ধরনের চরিত্র আমি করিনি। এখানে রাতাশ্রী আছে, আরিয়ান আছে, অনুষা আছে, অশোকদা আছে, সিনিয়র অ্যাক্টর। কিন্তু এরকম ধরনের অভিনেতাদের সাথে খুব একটা অভিনয় করার সুযোগ হয়নি, এবং এরকম কাস্টের সাথে এরকম ভালো ছবি, বুদ্ধিদীপ্ত ছবি। আমি রাতাশ্রী এও আছে, স্বামীও আছেন এখানে। আমি এর আগেই সানির ছবিতে অভিনয় করি। সানি এক সেকেন্ড আয় ফ্রেমে। সানি 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 এক সেকেন্ড। রাতাশ্রীর কথা বলছি, সেকেন্ড আয়। এই যে এই বুদ্ধিদীপ্ত পরিচালকও আমাদের নতুন প্রজন্ম। এর ছবি তো 1 বছর 2 বছর আগেই করেছি, বিষাক্ত মানুষ। সেই বিষাক্ত মানুষের প্রৌঢ় মুসলিম বাবার থেকে এখানে অভিজাত স্বামী, ডিফারেন্ট ক্যারেক্টার, ভালো লেগেছে। থ্যাংক ইউ। মানে নর্মালি বলতে পারি সেই অনেক না বলা কথা হয়তো আমি চেষ্টা করেছি ছবিগুলো। মানে এই ছবিটা শুরু হচ্ছে কেমন আছো, আর শেষ হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি। তো ওই কেমন আছো আর ভালো আছির মধ্যে যেই 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 মুহূর্তগুলো না বলে অনেক কথা, আমি চেষ্টা করেছি সেই কথাগুলো বলার। ছবিটাই হচ্ছে সেই কজ, যেই কজটা আমরা অনেক সময় খেয়াল করি, মুসলিম করি। আমার থাকা, আমার যাপন, আমার জীবন, আমার অনেক মানে রকমের থাকা, সবার অনেক রকমভাবে আছি আমরা। শুধু কি ভালো আছি, সব রকমভাবে আছি। ভালো আছি, মন্দ আছি, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর মানে একটা জীবনে একটা মানে একটা একটা নানা রকমভাবে আছি আমরা। সুন্দর আছি, চেষ্টা করছি ভালো থাকার, যাই হোক ভালো নেই বা তাও চেষ্টা করছি যেন কেউ না বুঝতে পারে। এরকম একটা নানা রকম, সেই রকমগুলো কী করে বোঝাবো বলো তো? তোমরা সবাই বুঝতে পারছো কত রকম বা প্রতিনিয়ত প্রত্যেক দিন সেই রকমগুলো পাঠাচ্ছে। আমার চরিত্রের নাম এখানে সামিরা। এবার আমি সামিরাকে সামিরা বলেই মেনশন করছি, আর আমি বলছি না। সামিরা এই ফিল্মের প্রাণবিন্দু, আবারও বলছি। লাইফ হার্ড, যেমন দমদাম করে চলে বলে বোঝা যায় আমরা বেঁচে আছি, এই জানানটা পাই। সামিরার উপস্থিতিও ততটাই, ওর প্রেজেন্সটা এই ফিল্মকে প্রাণবন্ত করে রাখে। সামিরা দুনিয়া দেখতে ভালোবাসে, দুনিয়া দেখতে চায়, পৃথিবী ঘুরতে চায়। চাইতো যে যেন এই ঘোরাটা ওর ফিরোজের সাথেই হয়। ফিরোজ ঠিক ততটাই উল্টো একটা মানুষ, কিন্তু সামিরার বেস্ট ফ্রেন্ড, ওকে বোঝে একমাত্র সামিরাই। তো চরিত্রটা ভীষণ ভীষণ একটা প্রাণবন্ত চরিত্র ডেফিনেটলি, বাট সত্যিই অনেক কিছু নিজের সম্পর্কেই আমি জেনেছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখন সুন্দর চরিত্র কম পাওয়া যায়, কাজটা করে খুব আনন্দ পরিতৃপ্ত হয়েছে। তোমার এই ক্যারেক্টারটা তোমার অন্য প্লে করা ক্যারেক্টার থেকে কত আলাদা? এই চরিত্রটা আমার অন্যান্য চরিত্রের থেকে সম্পূর্ণ আলাদা। তার কারণ হলো এই প্রথম বোধহয় আমি আমার মতন একটি চরিত্রায়নে সুযোগ পেয়েছি। এর আগে যে কাজগুলো করেছি কোনো চরিত্রই আমি নিই। তো সেক্ষেত্রে যেমন জানা যায়, শেখা যায়, সেটা তো একদিক থেকে ডেফিনেটলি ভালো, একটা হিউজ চ্যালেঞ্জ।
বাট প্রথমবার আমি নিজের নতুন একটি মানুষের চরিত্র করেছি, যেখানে কাজ করতে গিয়ে নিজেকে আরেকবার আমি ইনভেন্ট করেছি। সেম কথা শর্টে কি বলতে হয় প্রশ্নটা কি তোমার ছিল? ক্যারেক্টারের ব্যাপারে একটু বলো। আচ্ছা, হাউ আর ইউ ফিরোজের আমি যে চরিত্রটি করেছি তার নাম হলো সামিরা। এবার আর আমি বলছি না, সামিরাই বলছি। সামিরা হলো ফিরোজের প্রাণবিন্দু অথবা সিনেমার প্রাণবিন্দু। ওর প্রেজেন্সটাই হয়তো সিনেমাটাকে প্রাণবন্ত করে রাখে। সে পৃথিবী দেখতে চায়, সে পৃথিবী দেখাতে চায়। সে অনেকটা শিশুর মতো, সে সরল সহজ প্রাণবন্ত, সে পৃথিবীর অনেক কমপ্লিকেশন বোঝে না, সে তার নিজের মাথায় একটা দুনিয়ায় বাস করে। সামিরা এটাই, এবং রাতাশ্রী কিছুটা সামিরার মতনই, কিছুটা না অনেকটাই। তো হ্যাঁ, চরিত্রটা ভীষণ কাছের অন্তরের হয়ে থাকবে আমার। আর চরিত্রটা বাঙালি না, এক্ষেত্রে একটা নতুন জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে পার্সি চরিত্র, প্রথমবার অবাঙালি চরিত্র। সেক্ষেত্রে গিয়ে সংস্কৃতি অন্যান্য বিষয়গুলো আরও জানতে পেরেছি পার্সি ক্যারেক্টার করতে। তো শুটিংয়ের কিছু ভালো এক্সপিরিয়েন্স বলো। শুটিংয়ের প্রত্যেকটা দিন হচ্ছে আমার ভালো এক্সপিরিয়েন্স, কারণ ভীষণ সিরিয়াস মোডে কাজ হয়েছে। হ্যাঁ, আনন্দ তো ডেফিনেটলি। এখানে আমি একটি কথা ডেফিনেটলি বলবো যে আনন্দ মানে সবসময় তো উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ নয়। আমাদের এরকম কোনো পরিবেশ ছিল না, কারণ খুব সূক্ষ্ম অনুভূতিগুলো নিয়ে কাজ হচ্ছিল। বাট খুব সোল স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করেছি আমি এই কাজটাতে, এবং আগামী দিনে আমি চাইবো এই ধরনের চরিত্র বা এই ধরনের কাজ বা এই ধরনের টিমের সাথে আবারও কাজ করব।